ফের কুকথা, ফের সাম্প্রদায়িক মন্তব্য শোনা গেল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। আরজিকর কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করা তার মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। শাসক তৃণমূল থেকে কংগ্রেস, বাম সব মহল থেকেই বিরোধী দলনেতার ওই মন্তব্যের কড়া নিন্দা করা হয়েছে। রাজ্য বিধানসভার বাইরে মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। আরজিকর কাণ্ড নিয়ে এক প্রশ্নের জবাব দিতে গিয়ে গত 14ই আগস্ট রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের প্রসঙ্গ তোলেন তিনি। তাতেই শুরু হয়েছে বিতর্ক। 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। সাম্প্রদায়িক উস্কানিমূলক ভাষণে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন তিনি। বিরোধীদের আক্রমণে কুকথা ব্যবহার করেও সমালোচিত হয়েছেন। কিন্তু সরাসরি একটি সম্প্রদায়কে নিশানা করতে গিয়ে অশালীন ইঙ্গিতপূর্ণ ভাষার ব্যবহার করায় রাজ্যের সব মহল থেকেই নিন্দা শুরু হয়েছে। মিথ্যে কথা, ভণ্ডামি, বিশ্বাসঘাতকতা, বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা এবং খারাপ কথা, এই সব কিছুর সমাহার যে শুভেন্দু অধিকারী। অতি খারাপ চরিত্র, খারাপ মানসিকতা এবং খারাপ শিক্ষার লোক যদি কেউ থেকে থাকে সেটা শুভেন্দু অধিকারী। কোনো মানুষ রাজনীতিতে এই ধরনের শব্দ প্রয়োগ করতে পারে বলে আমরা বিশ্বাসই করি না। আমরা ভাবতেই কেমন অবাক লাগছে। এটা কোন সংস্কৃতির অঙ্গ? এই তৃণমূলের কালচারে তৈরি হওয়া, নাকি এটা বিজেপিতে গিয়ে শিখলেন? ছি ছি ছি, ভাবতে খুব অবাক লাগছে। একজন বিরোধী দলনেতা সাংবিধানিক শপথ নিয়ে বিরোধী রাজনীতি করা। এই রাজ্যে কত রাজনীতিবিদ এসছেন, তাতে মানসিকতা পরিচয় পাওয়া যায়। সাম্প্রদায়িকতা, উত্তেজনা সৃষ্টি করাটা বিজেপির কাজ। নিঃসন্দেহে তৃণমূলের ছেলেরা হামলা করেছে, গুন্ডামি করেছে, তাতে কোনো সন্দেহ নেই। কেন তৃণমূলের অস্তিত্বই গুন্ডামির ওপর এবং চুরি জোচ্চুরির ওপর। কিন্তু তাকে একটি সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করে শুভেন্দু বাবুরা কিন্তু মূল অপরাধীদের আড়াল করছেন এবং মানুষের ভেদাভেদ সৃষ্টি করছেন। অসংসদীয় ভাষা প্রয়োগে বিজেপি নেতাদের গোটা দেশে যথেষ্টই কুখ্যাতি রয়েছে। তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক ও বিস্তর। কিন্তু বাংলার রাজনৈতিক পরিসরে এমন ভাষার দৈন্য শুভেন্দুর সৌজন্যে আমদানি করেছে গেরুয়া সংস্কৃতি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে এটা যেমন অশালীন তেমনই সাম্প্রদায়িক উস্কানিমূলক। কেননা আচমকা মুখ ফসকে কিছু বলেননি তিনি। মিডিয়ার প্রশ্নে যথেষ্ট পরিকল্পিত ছিল তার এই বিতর্কিত ভাষা চয়ন। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতাজনিত হতাশা থেকেই কি বিরোধী দলনেতার আসনে বসেও লাগাতার ভাষা সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন শুভেন্দু? উঠছে সেই প্রশ্ন। কলকাতা টিভি।